আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। একটা মজার জিনিস দেখেন তো, বাংলাদেশ গ্রিন হসপিটালের পক্ষ থেকে এখানে যে কার্ল চিপসের মধ্যে একটা লেখা দেখে খুবই অবাক হলাম। আসলে আমরা সাধারণ জনগণ কিন্তু সব কিছু বুঝি, অনেক সময় অনেক কিছু বুঝি না। কারণটা হচ্ছে আমরা কিন্তু বড়রা অনেক সময় চিপস খেয়ে রাস্তাঘাটে চিপসের প্যাকেটগুলো ফালাই দিই, বাট এটা কিন্তু আসলে উচিত না। বাট এদের পক্ষ থেকে যে সুন্দর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই চিপসের প্যাকেটগুলো রাস্তায় না ফেলে আপনারা যদি 10টা প্যাকেট জমিয়ে দোকানদারকে দেন তাহলে একটা চিপস ফ্রি। আসলে দেখে আমার অনেক ভালো লাগলো, তাই আজকে আপনাদের সাথে আমি এই ব্যাপারটা শেয়ার করে দিলাম। আর এই যে দেখেন, সন্ধ্যার সময় মা মেয়ে বসে চিপস খাচ্ছিলাম, কারণ মাঝে মধ্যে আমিও বাচ্চা হয়ে যাই, মাঝে মাঝে আমারও চিপস খেতে খুবই ভালো লাগে। এই যে মানহা দেখেন তার চেহারাটা কি করেছে, কাল চিপসটা তো একটু টক টক হয় তাই খাচ্ছিল। আর আমাদের সাথে নতুন একজন মেম্বার এসেছে দেখেন, ফাতিয়া মনি। সে তো এখন বড় হয়েছে, সে এখন চিপস খেতে শিখে গিয়েছে। দিচ্ছিলাম না, বাট কান্না করছিল, তাই একটা তাকে দেওয়া হয়েছে। সে এতটা খুশি হয়েছে যা বলারও বাইরে। আমরা বসে খাচ্ছিলাম, সেও খাচ্ছিল, দাও দাও। সে এখন টুকটাক কথা বলতে পারে, মাশাল্লাহ বলে দিবেন তাকে। আর এই যে দেখেন, আমি তাকে দিতে গিয়েছিলাম তার বাসায়। এই যে তার আম্মা কি রান্না করছে দেখেন তো, মাছ, তারপর হচ্ছে মাছের মাথার ভর্তা, তারপর সবুজ শাক রান্না করছে আজকে রাত্রে ডিনারের জন্য। আর এই যে এখান থেকে কিছু মাছের মাথা মানহাকে দিল, মানহা নাকি কখনো খায়নি। যাই হোক, এই যে মানহাকে দিয়েছি, সে খাবে। আজকে কিন্তু আমার বড় ভাবির রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। সে আজকে কুচি কুচি করে আলু দিয়ে মাছ রান্না করছেন। এখানে আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তাই এখন ওই যে আগে থেকে যে মাছটা বেজে রেখেছিলেন সেই মাছটা এখানে অ্যাড করে দিলেন। এটা হচ্ছে আপনার কি মাছ আসলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এই মাছটা দিয়ে আলু দিয়ে বা হালকা করে একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খেতে, টেস্টটা ভালোই আসে। তাই এখানে যে আলু দিয়ে রান্না করছেন ভাবি। আর এর সাথে তো কাঁচামরিচ ধনিয়া পাতা অ্যাড করলে আর কোনো কথাই নেই। ভাবি কিন্তু এখানে অ্যাড করেছেন। আপনারা দেখতে থাকেন আজকে রান্নাবান্না। আজকে কিন্তু আমার রান্নাবান্না না, আজকে হচ্ছে বড় ভাবির রান্নাবান্না। রাত্রে ডিনারটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে চলে এসেছি। এই যে এখন আলু আর মাছটা হালকাভাবে কষিয়ে নিয়ে এখন একদম অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা একটু শুকনো শুকনো দুভাজি টাইপের হবে। তাই এখানে আলুটা যা সেদ্ধ হয়ে গেলে এখানে নামিয়ে নেবে, তাই এখানে পরিমাণটাও খুব কম দেওয়া হয়েছে ঝোলের। এইভাবে আসলে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এখন অনেকগুলো কাঁচামরিচ চিড়ে দেওয়া হয়েছে, যেটা ঝাল ঝাল হয়। ঝাল ঝাল তরকারিটা খেতে কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তাই এখানে এই যে দেখেন অনেকগুলো কাঁচামরিচ চিড়ে দেওয়া হয়েছে এর মধ্যে, যাতে স্মেলটা সুন্দর আসে। আর কাঁচামরিচের স্মেলটা কিন্তু লাস্টের দিকে দিলে খুবই ভালো আসে। আর এই সাইড দিয়ে ভাবি কিন্তু বেশ কিছু ধনিয়া পাতা ধুয়ে নিচ্ছেন এখানে অ্যাড করার জন্য। কারণ আমাদের বাসায় প্রত্যেকটা ফ্যামিলিতেই যখন রান্নাবান্না হয় ধনিয়া পাতাটা না দিলে মনে হয় যেন তরকারিটাই হয় না। আর যখন না থাকে তখন খুবই খারাপ লাগে, যদি দিতে পারতাম। কেন জানি এরকমটা হয়, আপনাদের হয় কিনা অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখেন রান্নাটা কিন্তু মোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে ধনিয়া পাতাটা দেওয়া হয়েছে, এখন নামিয়ে নেওয়া হবে। কালারটা দেখেন তো, গ্রিন গ্রিন কত সুন্দর লাগছে না? আর এখন যে পাতিলের মধ্যেই শাকটা সবুজ শাকটা সেদ্ধ করা হয়েছে ওইটার মধ্যে যে দেখেন শুকনো মরিচের বিচিগুলো একটু বের করে দেওয়া হচ্ছে, যাতে একটু সুন্দর স্মেল আসে। এখানে শুকনো মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন সব কিছু কুচি করে দেওয়া হয়েছে। এখন একটু হালকা করে বাদামি করে বেজে নিয়ে এর মধ্যে হচ্ছে সবুজ শাকটা দেওয়া হবে। এই যে দেখেন এখন সবুজ শাকটা দেওয়া হচ্ছে। এখন সুন্দর করে এর ভিতরে যতটুকু পানি আছে ওই পানিটা একটু শুকিয়ে গেলে শাকটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আপনাদেরকে স্মেলটা তো দিতে পারছি না, ওই সময়টাতে স্মেলটা এত সুন্দর আসতেছিল।
পেঁয়াজ রসুনের বাগারটা দেওয়ার পর শাকের ভিতরে কি সুন্দর একটা স্মেল আসে। এটা যে সামনে রান্না করে আর যে ভিডিও করে সেই ভালো বোঝে। আর এখন হচ্ছে এর মধ্যে একটা স্পেশাল জিনিস দেওয়া হবে। বলুন তো কী দেওয়া হবে? এটার মধ্যে এখন লেবু পাতা অ্যাড করা হবে। এই লেবু পাতার গ্রানেই কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এখন তো আরও সুন্দর একটা স্মেল আসতেছিল। ওই যে দেখেন নিচে কিন্তু একটু হালকা লেগে যাচ্ছে। এখন কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন এই মুহূর্তেই আমাদের চুলাটাও হয়ে যাবে। এইভাবে সবুজ শাক রান্না করলে কিন্তু সত্যি অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনারা করে খেতে পারেন। এর আগে কিন্তু আমার চ্যানেলে একটা সবুজ শাকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং ভিডিওটা দেখতে পারেন। এই যে আমাদের শাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখেন শাকের কালারটা কিন্তু কোনো রকমের চেঞ্জ আসে না, একদম সবুজ সবুজ, তার সাথে লেবু পাতা। কি দারুণ। আর এই যে দেখেন বাসায় চলে এসেছি আমি আমার রুমে। বাবা কিন্তু আমাকে এই যে মাছের ভর্তা, তারপরে হচ্ছে এই যে সবুজ শাক দিয়ে গিয়েছেন। এত লোভনীয় লাগছিল। আমি কিন্তু মানহাকে পড়াচ্ছিলাম, সেই মুহূর্তে আমি গরম গরম ভাত নিয়ে এসেছি আর এই যে সবুজ শাক আর হচ্ছে মাছের ভর্তা দিয়ে খেতে কিন্তু বসে গিয়েছি। দেখেন মানে খেতে ইচ্ছে করছে কিনা সেটা বলেন। খুবই দারুণ হয়েছে, এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু গপ গপ করে খেয়ে ফেলছিলাম। এই যে দেখেন কি সুন্দর লাগছিল কালারটা, আর খেতেও খুব দারুণ হয়েছে। আর মানহা এখানে পড়ছিল, মানহাকে পড়াচ্ছিলাম আর আমি এই সাইড দিয়ে খাচ্ছিলাম। মানহা আমাকে বলছিল তুমি ঝাল ঝাল করে কি খাচ্ছ, আমাকে একটু দাও। বাট মানহা তো ঝাল খেতে পারে না, একটু দেওয়াতে সে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বাট আমি কিন্তু আজকে তৃপ্তি সহকারে খেয়েছি।